ডিনারে ভাত রুটি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, কিছু চটপটা খেতে ইচ্ছা করছে, তাহলে বলবো ঘরে যদি বোনলেস চিকেন থাকে এই জুসি আর ওপরে ক্রিসপি চিকেন র্যাপটা বানিয়ে ফেলো। এর সাথে আর কিছুই লাগে না, একটু টমেটো কেচাপ হলেই হয়ে যায়। চলো রেসিপি শুরু করে দিচ্ছি। একটা প্যান গরম করে নিয়ে ওর মধ্যে 25 গ্রাম বাটার দিয়ে দিলাম। যখন বাটারটা গলে যাবে তখন এর মধ্যে বেশ খানিকটা রসুন কুচিয়ে দেবো। রসুনটা দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে, আমি একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিই কারণ বাড়িতে ছোটো বাচ্চা আছে। তারপরে কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে একটু ভেজে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপরে একটু ভেজে নেবো। আর ক্যাপসিকামটা একটু পরে দেবো যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে তখন কিন্তু ক্যাপসিকাম কুচিটা দিতে হবে। ডিনারের জন্য কিন্তু পারফেক্ট। যখন মনে হবে ভাত রুটি খাবো না তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আর এটা কিন্তু সকালের ব্রেকফাস্টেও বানানো যায়। দেখো ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম আর খানিকটা গাজর কুচি দিলাম, দিয়ে এখন ভালো করে কিন্তু একটু ভেজে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই। যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে কিমা করে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ছাড়া ছাড়া হয়ে আসছে আর এর থেকে জুসটা বেরিয়ে যাচ্ছে। দেখো চিকেনটা প্রায় নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা, স্বাদ অনুযায়ী নুন। নুনটা খুব কম পরিমাণ দিতে হবে কারণ কিছু সস দেবো, সসের মধ্যে কিন্তু অলরেডি নুন থাকে। দিয়ে দিচ্ছি অরিগ্যানো, রেড চিলি সস দিয়ে দেবো। অরিগ্যানোটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, তারপরে রেড চিলি সস, অল্প পরিমাণ সয়া সস দেবো, আর দিয়ে দেবো টমেটো কেচাপ। সবই পরিমাণ মতো দিলাম, আমি যতটা বানিয়েছি সেই পরিমাণে। এখন সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু পুরটা প্রায় রেডি হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। এদিকে আমি ময়দা মেখে নিয়েছি। একটা ব্যালেন্সাকের মধ্যে আমি লেচি কেটে দিয়ে দিলাম। এখন এক একটা করে আমি রুটি বেলে নেবো। আর আমি পুরোটাই কিন্তু ময়দা দিয়ে বানাচ্ছি কারণ এই খাবারটা ময়দা দিয়েই বেশি ভালো হয়। তো আমি এক একটা করে রুটি সব বেলে নিলাম। এখন এর মধ্যে পুর ভরবো। এই যে রুটিগুলো সব বেলে নিয়ে চলে এসেছে, এখন একটা একটা করে দিয়ে পুর ভরবো। আমি রুটির ওপরে দিয়ে দেবো চিকেন, তারপরে রুটির চারিদিকে একটু জল লাগিয়ে দিয়ে ফোল্ড করে দেবো। আর এটা আমি প্লেনভাবে বানালাম। আর যাদের বাড়িতে বাচ্চা আছে বা যারা চিজ খেতে পছন্দ করো তারা চিজ দিয়েও বানাতে পারো। তো একটা আমি নর্মাল বানালাম আর একটা চিজ দিয়ে বানানো দেখো। আর কিছুই না, এই যে দেখো ফোল্ড করে দিয়েছি। এইভাবে একে একে সব চিকেন প্যাটিসগুলো কিন্তু আমি তৈরি করে নেবো। আর এই যে দেখো এখানে আমি আরেকটা চিজ দিয়ে আমি কিন্তু বানাচ্ছি, চিকেনের পুরটা দিয়ে তারপর চিজ দিয়ে বানাচ্ছি। এটাকে যে কী নাম দেওয়া যায়, চিকেন প্যাটিস, চিকেন রোল না চিকেন র্যাপ, বুঝতে পারছি না। তোমরা কোন নামে এটা জানো অবশ্যই আমাকে জানিও। যাই হোক, একটা মাথায় আইডিয়া আসলো, এইভাবে বানিয়ে নিলাম। তো এই যে এইভাবে ফোল্ড করে সবগুলো বানিয়ে নিলাম। নিয়ে এখন কিন্তু এগুলোকে ভাজতে হবে। তার জন্য কিন্তু তেলটা গরম হওয়ার জন্য আমি আগের থেকেই বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দেবো, যাতে তেলটা একটু